এ বিয়ে করে বউ পায়া পাগলা হয়ে যাস না। সেলফি তোলার ঠেলায় তো জীবনের কোনো কথাই মনে থাকে না। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউকে প্রথম দিনে বলা লাগবে, শোনো সোনা, করবা না কোনো তাল বাহানা, আমি যা বলবো তুমি তাই শুনবা। আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন। পাতিল আলাদা করার চিন্তা করবি না, কারণ ওই মা বাবা কষ্ট পাক আমি চাই না। আমি ভালো খাবো আর পাশে আমার মা বাবা কষ্ট করবে, এমন কুলাঙ্গার সন্তান আমি না। আমি মা বাবার ভদ্র সন্তান, আর তোমারও ভদ্র স্বামী হয়ে বাঁচতে চাই। বিদায় কুটুর কুটুর করে মা বাবার বিরুদ্ধে কোনো কিছু বলে আমাদের সন্তান, মা বাবা আর সন্তানের মধ্যে সম্পর্ক কাটার কথা চিন্তাও করবি না, স্বপ্ন দেখবি না। কারণ তুই চলে গেলে চুটকি মারলে আরো দুইজনে আসবে। সংসার করলে বুঝে শুনে করবো। কথা কন না কেন? শেষ। বউ যদি ভালো মানুষের বাচ্চা হয়, ওই একদিনের এক ডোসেই ভালো হয়ে যাবে। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমি কি বলবো? সমাজে শিরিক আছে না নাই? শোনেন, মাজারে সিজদা দেওয়া কি বলেন তো? শিরিক। এই যে মাজারে যে আপনারা সিজদা দেন, কেন দেন? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে বলেন? সন্তান দিবি না? সিজদা দেয় আর সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা দিয়ে দিল। কথা বলেন না কেন আপনারা? এক মাজারে গিয়েছিলাম, ডাবের গাছে ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি বললাম কেন? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, কিছুদিন পরে যে মেয়ে নিয়ত করে ঝুলে রাখছে ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে বোনেদের বিয়ে হয়নি ওরা যদি দুই একজন ঝুলে থুয়ে যায়, ওদের পেটটাও ভারী হবে। কথা বোঝেন নাই? মাজারের গম্বুজে সরিষার তেল মালিশ করে ওই তেল আবার তল পেটে মালিশ করে। এরকম আছে না নাই ভণ্ডামি? খবরদার, মাজারে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? মাজারে পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আছে? রাগ করবেন না। সিজদা দেওয়ার জায়গা মাজার না, সেজদা দিতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? অনেকে পীরের পায়ে সেজদা দেয়, লাফালাফি করতে করতে পীরের পায়ে সেজদা দেয়। আচ্ছা, সেজদাতে কি চান? এখন যে সব পীর, অধিকাংশ ভণ্ড পীর, ৬২,০০০ পীর এই দেশে। এখন যে কত বাড়ছে আর হিসাব তো করা হয়নি। পীরের অভাব নাই। সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরাও নাকি পীর। শরীরে কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। বিড়ি খায় মুরিদ দেয়, নাম দিয়েছে বিড়ি বাবা। শিকল নিয়ে ঘরে নাম হলো শিকল বাবা। তালা নিয়ে ঘরে নাম হলো তালা বাবা। সালা নিয়ে খুলে নাম হলো সালা বাবা। লাল কাপড় পরে থাকে লালু বাবা, সাদা কাপড় পরে থাকলো সাদা বাবা। মানে আপনারা পারেন গো। বছরের পর বছর গোসল করে না, এই বলে সাধু। এই যদি সাধু হয় শয়তান কি? শরীরটা এমন গন্ধ করে পাঠার মতো, ধার দিয়ে যাওয়া যায় না। আবার ওই গোসলের পানি পড়ার আগে মুড়িদেরা সব খায় ফেলে দেয়। রুচির একটা ব্যাপার। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, হক্কানি আল্লাহওয়ালাদের সওবতে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর আসপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না। গাঁজা খাইয়া মৌজদারি লাল বানাইছে, টর্চ লাইট পেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। বগলের চুলতে বেরি বাইর হয়েছে। আর সুন্দরবন অবস্থা, বান্দরবনে কি অবস্থা? ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, ওদের কাছে যায়া আপনারা কি কায়দায় গান গজল গুলা গান আছে না, ভণ্ড আছে না? গাঁজা খাইয়া বাপ রে বাপ, উপর দিকে ধুয়া ছাড়া, মানে আসমানে ধুয়া ঠেকলে যান না। আজকে মাজারগুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আছে না নাই? খবরদার, কোনো মাজারে গিয়ে গাঁজা খাবেন না। কথা লেখে দুই মুরব্বী একসাথে জোট বেঁধেছে। যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের বাড়ি তো মানে আগুন লাগছে নাকি? যাও। ছেলেদের আবার বলে ডায়লগ মুখস্থ থাকে না, মুরব্বী। সময় নাই আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যদি কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তারপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো, বাঁচার জন্য সেরা স্যান্ডেল ঝুলে রাখছে। বলেন তো বাঁচান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যে ভাগ্য গণনা করে, আছে না নাই? আপনার ভাগ্যে আগামীকাল কি আছে বাজার, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলো সব ভণ্ডামি, ভণ্ডামি। দেখেন না, আংটি বেচে আর কি কয়? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। এক আংটি দিয়া যদি এত সমস্যার সমাধান হয়, ওই পীর সাহেবের তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না। শোনেন শোনেন, এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, দিলে কি হবে? ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না। হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো করে বাঁধেন, 3 দিন হাত খোলা রাখেন, দেখি তো চুলের সাম, দেখি তো চুলকে আমরা উঠে যাবি, তাও টাকা আসবি না। সিরেনি পরে গেলে নাকি মেহমান আসে, পাগলিরা যাও, সিরেনি পরে গেলে কয় মেহমান আসতেছে। তো এটাই যদি তোমার ধারণা হয়, যাও রান্না বান্না শুরু করো, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। শোনেন, নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, অলক্ষণে বউ আসছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা ছোটখাটো দুর্ঘটনা। এটা চায়ের কাপটা শাশুড়ির হাত থেকেও ভাঙতে পারে, ননদের হাত থেকেও ভাঙতে পারে। কথা ক্লিয়ার না ভেজা? একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারের সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তাও একটা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খালে, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ পরে কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আল্লাহু আকবার। এগুলো ধারণা করা শিরিক। এরপরে এদিক খেয়াল করেন, অনেক মুসলমান আছে অমুসলিমদের উৎসব হয়, সেখানে যায় বউ বাচ্চা সহ। বলেন তো বাজান, অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? বউ বাচ্চা নিয়ে হাজি মানুষ বোরকা পরায়, সন্তান নিয়ে মোটরসাইকেল নিয়ে মেলায় যাইতেছে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না নাই? বলেন যাওয়া যায় না হারাম? হাইব্রিড স্লোগান দেয় নেতারা, ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার, উৎসব তার। পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, গাছ যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। তাহলে কি বুঝলেন? গাছ যার, ফল তার, পুকুর যার, মাছ তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্মও যার, উৎসবটাও তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে হ্যাঁ, মুসলমানের উৎসবে তাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় উৎসব উন্মাদনা দেখে তারা যদি মুসলমান হয়, আকৃষ্ট হয়, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার জন্য যাওয়া জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে কি অমুসলিম ভাইরা আসে? 2 ঈদের নামাজে কি ওদেরকে দেখতে পাওয়া যায়?
মানুষ মরে গেলে জানাজায় পাওয়া যায়, লাইলাতুল বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। তাহলে ওরা আসেন আমরা কেন চাই? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম, ওদের আত্মসম্মান বোধ আছে, আমাদের নাই। ভালো হয়ে যান। এক যুবক করছে, হুজুর আমি মন্দিরে যাই দেখি অনেকগুলো কলা আল্লাহ আমি কয়েকটা খাই ফেলে দিছি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ছিল, শোনেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, সে কি করেছিল জানেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, মাছি মারলে কেমন অপরাধ হবে। এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমা নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না, এটা হলো শিরিক। কথা বলেন না কেন? কোন মুসলমান যদি অসুস্থ হয়, আমি মুসলমান রক্ত দিয়ে তাকে বাঁচাবো, চিকিৎসার টাকা খরচ করব, তার স্ত্রী সন্তান আছে, পরিবার চালাইতে পারে না, সহযোগিতা করব। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না, সহযোগিতা করব। ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায় দেব। সমস্ত জায়গায় আপনি অমুসলিমদের সহযোগিতা করবেন। শুধুমাত্র একটি জায়গায় যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করবে, সেই কাজে মুসলমান তাদেরকে টাকা দিয়া সহযোগিতা করবে না। খাইতে পারেন না, টাকা দেন, যা খুশি দেন, কিন্তু আল্লাহর সাথে যেখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না। মুসলমান নিরাপত্তা দিতে পারে। শোনেন, অমুসলিম যারা আছে, মুসলমানেরা যে জনপদে থাকবে, শোনেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, আরো বেশি ভালো রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু তাল মিলে আমিও যাই কিছু খাবো, কিছু চাইবো, এটা না। ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো বলতেছে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার মাসি মারার অফারটা দিয়েছিলাম, সে মাসি মেরে নিরাপদে চলে গেছে। ওই একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, মাসি মারার মতো সামান্য শিরিকও করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাসি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী বলে, যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিকদের সংস্কৃতি। এগুলো কাজ মুসলমান করতে পারে না। আমার দেশে এক নয়, দুই নয়, 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে, কত মানুষ রেল স্টেশনে ঘুমাইতেছে,
একজন নারী তার 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে দিয়েছে, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, দুঃখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন, অভাবনাটনে থাকা মানুষদের যদি স্বাবলম্বী বানানোর জন্য কিছু করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠায়া দিত। তা না মানে আমরা ভাস্কর্য বানাই। অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা মুসলমান আছি, কথা কন, রাগ করতেছে, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, বেলে যায়নি ভাই আছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা কত কথা বললাম, কিচ্ছু শুনলো না। এত 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 অনুসারী, কারো কথা ভাবলো না। একটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করি, এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, ডাক্তার, এমনকি তৃণমূল পর্যন্ত নেতা কর্মী সব পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেছে কি ঘটেনি আমরা জানি না। এটা আল্লাহর খেলা। পালিয়ে গেছে, আমাদেরকে রাখে পালিয়ে গেছে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আর মা সন্তানকে ফেলায় চলে গেল। যে মা সন্তানকে ফেলায় ওটা মা? কথা কন না গা? আপনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশে মানুষ শান্তি পাইতো। পালিয়ে যাওয়ার কারণে আপনার নেতা কর্মীরাও বিপদে, আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছেন। কথা বলে ডেকেরা। আবার মাঝে মাঝে আপনি আমাদেরকে ছাড়া তো থাকতে পারেন না, কল রেকর্ড ফাঁস হয়, মানে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তাই ঢুকবেন নিতে বেরোলেন কেন? কথা কন না, কথা কন না কেন? আসে না, আসে না, আসতে চায়। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কি না? বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক না? যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ দরকার। চেয়ারম্যান ভাই, পুরুষ দরকার। কথা কন। পুরুষের সাথে মুসাফা করা যায়, কোলাকুলি করা যায়, মরে গেলে জানা যায় আসে। মেয়ে মানুষ আসবে? আরে মেয়েদের রাগ বেশি, বোঝেন না? স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি ধারি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, বুঝে শুনে সামনে কাজ করলেন। মন খারাপ করছেন নাকি আপনারা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শিরিক কত মারাত্মক গুনাহ জানেন? এই দিকে তাকান। আপনাদের গাইবান্ধা শহর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে। বিয়ে করে বউ পায়া পাগলা হয়ে যাস না। সেলফি তোলার ঠেলায় তো জীবনের কোনো কথাই মনে থাকে না। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউকে প্রথম দিনে বলা লাগবে, শোনো সোনা
করবা না কোনো তাল বাহানা। আমি যা বলবো তুমি তাই শুনবা। আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। পাতিল আলাদা করার চিন্তা করবি না, কারণ ওই মা বাবা কষ্ট পাক আমি চাই না। আমি ভালো খাবো আর পাশে আমার মা বাবা কষ্ট করবে, এমন কুলাঙ্গার সন্তান আমি না। আমি মা বাবার ভদ্র সন্তান, আর তোমারও ভদ্র স্বামী হয়ে বাঁচতে চাই। বিদায় কুটুর কুটুর করে মা বাবার বিরুদ্ধে কোনো কিছু বলে আমাদের সন্তান, মা বাবা আর সন্তানের মধ্যে সম্পর্ক কাটার কথা চিন্তাও করবি না, স্বপ্ন দেখবি না। কারণ তুই চলে গেলে চুটকি মারলে আরো দুইজন আসবে। সংসার করলে বুঝে শুনে করবো। কথা কন না কেন? শেষ। বউ যদি ভালো মানুষের বাচ্চা হয়, ওই একদিনের এক দোষেই ভালো হয়ে যাবে। তোর তো ওই ধান্দা নাই, সেলফি তুলিস আর ফেসবুকে দিয়ে দিস, দোস্তরা অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, দেখো তো বউটা দেখতে কেমন হলো। তো তোমরা যেভাবে পাবলিসিটি শুরু করছো, টিকটক উল্টা পাল্টা ভিডিও, কোন দিন যে বাসর ঘরে লাইভ করে আল্লাহ ভালো জানে। কারণ এদের রুচি নষ্ট হয়ে গেছে, তো এদের মগজে কুত্তে পেশাব করে দিছে। এই বইয়ের ছবি ফেসবুকে ছাড়া যায়? হ্যাঁ, জায়েজ আছে? বউ কি পাবলিসিটি করার জিনিস না পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাকে রাখার জিনিস? এই ঢাকে রাখার জিনিস। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, রাগ করেন না। আর সেই বউকে সাজিয়ে গুজে মানুষ দেখা, রাস্তার ভ্যান আলা, মুসি, মেথর, সবাই দেখেছে। কথা কর, ভালো হয়ে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কাউকে অবহেলা করার কোনো সুযোগ। আমি বলতেছি না তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার কর, আমি বলতেছি না। বউকে ভালোবাসা লাগবে। একজন হলো জন্ম দিয়েছে, কথা কর না কেন, আর একজন তোমার সাথে পরিবারের সব সাইডে তোমার পাশে ঘুমাইয়া শান্তিতে একটু রাত কাটাইতে চায়, তোমার সাথে একটু জীবনটা কাটাইতে চায়। বিদায় তারও কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বইয়ের ভালোবাসাটা গোপন, মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে ভালোবাসবা দরজা লাগাইয়া, এত আদর যত্ন ভালোবাসা দিবা, তোমার বউ তোমার মা বাবাকে ভালোবাসতে বাধ্য হবে। শাসন করা লাগবে খুব আদর করে। মেয়ে মানুষ বেশি জেদ করলে, রাগ করলে সংসারে ঝামেলা বেশি হয়। কারণ এরা বেকা হারের তৈরি। বাঁকা হার আছে না, এই বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করছে। বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। অতএব মানিয়ে নিয়ে চলা লাগবে, একটু ব্যালেন্স করেই চলা লাগবে। কথা কর, বোঝা গেল? বউ যতই বুঝাক, তোমার মা দেওয়া লাগবে কে, তোমার বাপক দেওয়া লাগবে, তোমার ভাই বোনকে এত দেওয়া লাগবে কে, তার কি আর সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? আর তুমি যদি এইভাবে খরচ করতে থাকো, আমাদের ভবিষ্যৎ কি হবে? তোমারও তো ভবিষ্যতে 2-4টা বাচ্চা কাটতে হবে। আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা। ওই খালি পায়ের হিসেব কর, আছে না এরকম বউ? ভাবেন না ভাই, এগুলো কথা শুনে আপনারা যান উল্টা পাল্টা ভাবেন না যে হুজুর এগুলো কি কইলে ওয়াজ, এলে ওয়াজ না কি? বেটা শোন, তোর কথা পছন্দ আছে ভাতিজা, তুমি দেখা করে বগুড়ের দই খিলো। ওই কথা এটাই আসল আছে 1 নাম্বার। লিল্লাহে তাকবীর। বউ আপনারে যতই বুঝাক, আপনার দায়িত্ব তলে তলে খরচ করতেই থাকবেন। মারে দিবেন, ভাইরে দিবেন, বোনরে দিবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি তার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তার হায়াতও বাড়াবে, তার সম্পদও বাড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? কৃপণতা করার কোনো সুযোগ নাই। ওদের হক আছে, সেই হকটা সঠিকভাবে আদায় করতে হয়। বউ যতই বুঝাক, ওর কথা শোনা যাবে না। বউ যেন বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে এই কথা বাধ্য হয়, এই কথা বলতে বাধ্য হয়। তোমারে যে এত বুঝায় কি করো? তোমারে যে এত বুঝায় কি করো? বলদের মতো এতই বুঝাই, একটা বলদের সাথে সংসার করতেছি। বউজন রাগ করে আপনারে বোকা মনে করে। আপনি যে কত বড় শেয়ানা, ওটা আপনি বুঝলেই হবে। বইয়ের সামনে একটু বোকার একটু অভিনয় করবেন। বউজান বোঝে আমার স্বামীটা কি বোকা,
বোঝে না, এই ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু বোঝে না। কিন্তু আপনি যে কি এটা তো আপনি বোঝেন, কিন্তু ওদেরকে বোঝান লাগবে যে আমি একটা বোকা স্বামী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, আর আমি আমার মা বাবাকে কষ্ট দিলে আমার সন্তানও আমাকে কষ্ট দিবে। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কারণ আমিও একদিন মা হব। ওই স্ত্রী দরকার। তুমি কার কাছে যাও? পীর সাহেবের কাছে দোয়া, আমি গোলাম রব্বানির কাছে দোয়া নিয়ে লাভ আছে? তোমার দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, কপাল যদি খুলতে চাও, তকদিরে যদি ভালো কিছু আশা করতে চাও, তাহলে মা বাবার পা ধরে দোয়া নাও। এই পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। আমি গোলাম রব্বানির জায়গায় কথা বলতেছি, কি মনে করো? আমার মা বাবার দোয়া আছে, আমার ওস্তাদদের দোয়া আছে, আমার ভালোবাসার মানুষদের দোয়া আছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরো না। জীবনে সফল হতে যদি চাও, মা বাবার দোয়া নাও। মা বাবা হলো আমাদের সফলতার চাবিকাঠি। মা বাবাকে কোনোদিন অবহেলা করবা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। প্যাপো ভ্যাবো ট্যাটো করতাম, মেয়ে মেয়ে করে কান্না করতাম। মা ছাড়া, বাবা পাশেই ঘুমায়, চেতন পায় না, কিন্তু মা কলিজায় কি টান। একবার যখন তুমি আমি মেয়ে মেয়ে করে চিল্লে উঠি, আহ মার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে সোনা, কি হয়েছে? আমার আব্বার কি হয়েছে? আমার 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 আব্বা কেন ঘুম থেকে উঠছে? এই যে বাবা, আমি তো মা, আসি তো মা আছে তো। কি কথা বইলে, কত আদর যত্ন করে আপনাকে আমাকে বড় করছে। পাশে বাবা ঘুমায়, তুমি আমি যে 1.5-2 ঘন্টা কান্না করলাম, মা যে এত রাতে কোলে করে নিয়ে এই জায়গা ওই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া তোমারে আমারে শান্ত করলো, বাবা ঘুমাইনি। এই জন্য তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, হুজুর আমার সবচেয়ে বেশি হক পাওয়ার অধিকার কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। কেন মায়ের হক 3 বার? কেন মায়ের এত মর্যাদা? 1 নাম্বার, মা সন্তান গর্ভধারণ করে, বাবা করে না। কথা কয় না গো? নাকি এলাকায় পুরুষেরাও দেয় 2-1টা? কথা বলেন না কেন? 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। এই জন্য মায়ের হক বেশি, মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, প্রসবের যে যাতনা, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে ব্যথা, এটা মা বোঝে, বাবা বোঝে না। এই জন্য 2 নাম্বার মায়ের হক মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। 3 নাম্বার, মা সন্তানটাকে দুধ পান করান, বাবা করায় না। এই জন্য মায়ের সম্মান মর্যাদা বেশি। অনেক পুরুষ এই জন্য মন খারাপ করে, না বুঝে মন খারাপ করলে হবে? এই যে 3টা যে বললাম, এর কোনো একটা করার ক্ষমতা আপনার আমার আছে? হ্যাঁ, অনেকে যে সমান অধিকারের স্লোগান দেয়, নারী পুরুষ কি কখনো সমান অধিকার হতে পারে? পারে না। সমান অধিকারের স্লোগান দিয়ে যারা নারীদেরকে ময়দানে নামাইয়া বেপরদায় উলঙ্গ পানায় বেহাপানায় ঘুরাইতে চায়, এরা হলো শয়তান রূপী মানুষ। ওদের চিন্তা ভাবনায় শয়তানি আছে। নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। নারীর মর্যাদা সম্মান পুরুষের তুলনায় অনেক বেশি। আল্লাহু আকবার বলেন।
তোমার আমার পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বল। নারী হিসাবে আল্লাহ তাআলা তার নারীকে কত মর্যাদা দিয়েছেন, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, মা হিসেবে মর্যাদা দিয়েছেন। নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক দিয়েছে। ইসলামে নারীর মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলে। তার মানে এটা নয় যে নারীরা রোজগার করবে আর পুরুষ বাড়িতে বসে থেকে। সমান অধিকার এটা না যে ছেলেও সম্পত্তি যা পাবে মেয়েও তাই পাবে। কথা কর না কা? সমান অধিকার এগুলো আমরা উল্টা পাল্টা বুঝি। পশ্চিম কালে সমান অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। সমান অধিকার যদি হয় তাহলে মা 5 মাস গর্ভে রাখবে, বাপকেও 5 মাস রাখা লাগবে। সম্ভব? সম্ভব? মা 1 বছর দুধ খাওয়াবে, বাবা 1 বছর খাওয়াবে। পারবি? তাহলে কিসের সমান অধিকার? এক ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে পেশাবে এত জোরে লাগছে, থামাবো কেমনে? তখন বলতেছে শোনো, এই যে আমার যে কুটির একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কাজ সারও, কেউ দেখবে না। বাদ দেন, 12 মাসে 12,000 হয়, 10,000 টাকা দেন। আর না করেন না, আগে দাস ছেলে বললে তো আলাদা দিবি না। ঠিক আছে, তাহলে 10,000 মারহাবা দিলাম, দিছি। ওয়াশ করবো না, কিন্তু আমি বাড়ি চলে যাবো। কিন্তু একটা কথা রাখা লাগে, বুঝেন না? মেহমান না দেন, আল্লাহ আল্লাহ রহমতে নিয়ত করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবি। টাকা কি আপনি দেবেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন। বলে দিই 1 বছর ডিসেম্বরের মধ্যে দিলে হচ্ছে। বেটা খালি কবেন হুজুর ধরছে চাপে, কিছু করবারেন, টাকাটা পেটে দিন, এমনি দিয়ে দিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সাক্ষী মেলা মানুষ আছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। আপনারা খালি কবেন 10,000 টাকা চাই, বলতে পারবেন না? নুরুজ্জামান মিয়া, নুরুজ্জামান মিয়া রাজি রাজি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আগে 5, এখন 10, আর এটি দিছে 1,000 না, 16,000 পাচ্ছি। আর 4,000 টাকা কি চাষির কাছে যাবো নাকি? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, উনি তো আসেনি না? আচ্ছা ঠিক আছে, আলেম মানুষ, চলেন। আর না, এই টাকাগুলো নাও জাকির ভাই, টাকাগুলো নাও। কে? মানিক ডাক্তার, মানিউল ডাক্তার 1,000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলে, অনেক রাত হয়েছে তো, আমি আর গেলাম না এদিক সেদিক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই দিক খেয়াল করেন, শোনেন, কোনো কথা হবে না, আমি যা বলবো আপনারা শুনবেন। শোনার জন্য আসছেন না? আপাতত 12:30 পর্যন্ত যদি আপনারা একজনও না ওঠেন, সুন্দর পরিবেশে বসে থাকেন, তাহলে আমি 1টা পর্যন্ত ওয়াজ করবো, কথা দিলাম। কিন্তু এই 12:30টার মধ্যে যদি আপনারা ওটা বাসা করেন, তাহলে ইনশাল্লাহ 12:30টার মধ্যেই মোনাজাত হবে। কয় মিনিট ওয়াজ হলো, কয় ঘন্টা ওয়াজ হলো, হিসেব করার সময় নেই। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো, গুতে মেরে তুলে দেন, গুতে মারেন, গুতে মারেন, আস্তে, কোমরের কাঠি যেন না ভাঙে। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আর যদি ধৈর্য নিয়ে 12:30 থাকেন, বোনাস টাইম দিয়ে 1টার মধ্যে মিল করবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, চলেন। যদি থাকেন, ওটা বসা করলে মাঝে মাঝে বিছন তুললে আমি থাকবো না। বিছন তোলা বোঝেন না? পরে বুঝে বলি, চলেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। যারা ওঠা বসা করতেছেন, এই ভাই, গেলে চলে যান এখনই। ওয়াজ শুরু হলে একজন উঠবেন না, এখনই। যারা উঠবেন এখনই চলে যান। শুরু হলে ওঠা বসা করা যাবে না। আমি গভীর রাতে আসলে কথা বলি না, কিন্তু বেকায়দায় পরে আজকে বলা লাগবে।
কারণ এখন যদি 10:30 বাজতো 12:30 পর্যন্ত কথা চলতো, খুব ভালো হইতো। রাত হয়ে গেছে 11:30। এজন্য আমাকে শেষে দিয়ে আপনারা চিন্তায় ফেলে দিয়েছেন। এজন্য যত দ্রুত আমি শেষ করব, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি।